বিপিএল নিয়ে আপনারা যে গুঞ্জনগুলো শুনছেন গত কয়েকদিন যাবৎ, যেখানে বলা হচ্ছে বিসিবির প্রেসিডেন্ট তামিম ইকবালের বক্তব্যের পর যে একটা টালমাতাল নিউজ মিডিয়া হয়েছে, তখন আমি কোনো ভিডিও দিন আমি নীরব ছিলাম। কেননা আমি জানি যে বিপিএল হবে, আর বিপিএল হবে 2027 সালের জানুয়ারি মাসের শুরুতে। এটা আপনাদের নোট করে রাখেন। এবং এই বিপিএলটা বিসিবি চাচ্ছে কোনো সংবাদ সম্মেলন না করে চুপে চাপে তারা কাজগুলো করতে। ইতিমধ্যে সেই সংবাদ সম্মেলনের পরে কিছুটা লিক হয়েছে। যারা বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে জড়িত আছেন তারা বেশ কিছু বক্তব্য এক একজন এক এক রকমভাবে দিয়েছে। তবে আমাদের কাছে যে সত্যটা এখন পর্যন্ত আছে, বিপিএল আয়োজন হবে, সেটা 2027 সালের জানুয়ারির শুরুতে আয়োজন হবে। এবং এই যে বিপিএলের যে আনুষ্ঠানিক যে কার্যক্রমটি, সেটা আগামী মাস অর্থাৎ আগস্ট মাসের মাঝামাঝি বা শেষ পর্যায় থেকে শুরু হতে যাচ্ছে। এবং বিসিবির গভর্নিং কাউন্সিল থেকে যে তথ্যটা আমরা পেয়েছি যে 3টি দলকে চিঠি পাঠাবে যে তারা কি আগ্রহী কিনা 2027 সালের জানুয়ারি মাসে শুরু হতে যাওয়া বিপিএলে অংশগ্রহণ করতে চায় কিনা। সেই সাথে আরও একটি দল, বলে রাখি, আরও একটি দল, যে দলটি সিক্রেট রয়েছে, যেটার তথ্য এখনও কেউ প্রকাশ করে নাই এবং যেটা আমাদের কাছে আছে, সেই দলটিকে সেটা আপনাদের কাছে জানাবে। এছাড়াও গত বছর বিপিএলে যে সিলেট বলেন, চট্টগ্রাম বলেন কিংবা নোয়াখালী বলেন, যে দলগুলো অংশগ্রহণ করছে, সেই দলগুলোকে সামনের বিপিএল আর পাবেন না। এটা একবার 100% কনফার্ম। এবার আসেন, বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে যে তথ্যটা আমরা জানতে পেরেছি, 6টি দল নেবে। 6টি দল নিয়ে 27 সালে জানুয়ারি মাস থেকে বিপিএল শুরু হবে। এই 6টি দল কোন কোন দল, আগস্ট মাসের মাঝামাঝি বা শেষ পর্যায়ে 3টি দলকে চিঠি দেওয়া হবে তারা আগ্রহী কিনা। এই 3টি দল হচ্ছে, 1 নম্বর হচ্ছে গত বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স, দ্বিতীয়ত হচ্ছে রংপুর রাইডার্স এবং তৃতীয়ত হচ্ছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস তাদের যে আগের যে বকেয়া ছিল, যত লেনদেন ছিল, সকল লেনদেন বকেয়া সম্পূর্ণ করার কারণে বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে ঢাকাকে, সেই আগে মালিকানা আছে এই ফ্র্যাঞ্চাইজিটা, তাদের আন্ডারেই থাকবে এবং তারাই বিপিএলটি পরিচালনা করবে, যার কারণে তাদের চিঠি দেওয়া হবে। তার মানে আমরা এখানে 3টা দল অলরেডি পেয়ে গেছি, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং ঢাকা ক্যাপিটালস। এইবার আসেন, আপনাদেরকে একটি সিক্রেট দলের কথা বলেছিলাম এবং সেই দলটি আপনারা সবাই জানেন। সেই দলটিও 2027 সালের জানুয়ারি মাসে বিপিএলে অংশগ্রহণ করবে। এটা 100% কোনো লক্ষণ নাই। সেটা হচ্ছে বরিশাল, অর্থাৎ ফরচুন বরিশাল। সেই দলটি নিয়ে কেউ কাউকে কোনো কিছুই জানাচ্ছে না, তবে বিপিএল গভর্নিং কাউন্সিলর এবং সেই দলের মালিক তারা একান্তভাবে গোপন মিটিং করেছিল গতকালকে রাত্রে 9টা বাজে এবং যেই বিষয়টা আমরা জানতে পারছি। তার মানে অলরেডি যদি ফরচুন বরিশাল আসে, 4টি দল একেবারে 100% কনফার্ম হয়ে গেছে। বাকি 2টি দলের জন্য, সেই 2টি দল কারা, চট্টগ্রাম এবং সিলেটের জন্য শোনা যাচ্ছে এই 2টি থেকে 2টি দল নিলামে বিক্রি করা হবে। এই 2টি দল যারা নিতে চাবে তাদেরকে 3 বছরের জন্য বিক্রি করবে সেই দল 2টি বিসিবির পক্ষ থেকে। এরকমই একটি পরিকল্পনা রয়েছে। তো আমরাও সাধুবাদ জানাই যাতে করে বিপিএলটা একেবারে জমজমাট হয় আর বিপিএলে যাতে করে নতুনত্ব ছোঁয়া লাগে। আরেকটি বিষয়, গত 2 দিন সোশ্যাল মিডিয়ায় যে আপনারা নিউজটি দেখতেছেন যে পাকিস্তানের পেশাওয়ার জামিল যে দলটি আছে তার মালিক তার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করছে, যেখানে পাকিস্তানের ফ্ল্যাগ এবং বাংলাদেশের ফ্ল্যাগ অর্থাৎ পতাকা দিয়ে একটা পোস্ট করছে। আর এই পোস্টকে কেন্দ্র করে অনেকেই বলতেছেন তারা নাকি বাংলাদেশের বিপিএলে দল নেবে, হ্যাং ত্যাং দুনিয়া নিউজ করে ভিউ কামানোর জন্য, টাকা কামানোর জন্য যে অবস্থা সোশ্যাল মিডিয়ায় বলার বাইরে। মূলত এরকম কোনো বিষয় নেই। সে কেন, কী কারণে এই ফ্ল্যাগ বা পতাকা পোস্ট করছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। এবং এই মুহূর্তে পাকিস্তানেও কোনো বাংলাদেশি খেলোয়াড় খেলছে না, গোলওয়াল সুপার লিগে খেলছে। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।